স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার শোনা যাচ্ছে না। ইউনিট 5 লেসন 3 পড়বো বাপুরা এভরিবডি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ইউনিট পড়বো, লেসন পড়বো। আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু, কিন্তু আমাদের কমে যাচ্ছে দিন দিন আয়ু। আচ্ছা, কি আছে? ম্যান অ্যান্ড ক্লাইমেট, পৃষ্ঠা নাম্বার 62, 62। দেখেন অনন্যা আছেন, এখানে দেখতে পাচ্ছি আদনান আকিব, দেখতে পাচ্ছি অনন্যা, তারপরে মিম আছেন, তারপরে আছে ফাইজা মালিহা আছেন, রবার্ট রবিন আছে, সরি স্যার না যোগদান করছে, রাউজা, সৌধ, মিম, সোহাইল। তো আমরা আজকে পড়বো ইউনিট 5 লিসন 3, ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। আচ্ছা, মানুষ এবং জলবায়ু সাথে কি হবে আমাদের খাপ খেয়ে নিতে হবে, সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। তো তোমরা সবাই 62 পেজ খুলো, খুলেছেন? হ্যালো, জি স্যার খুলছি। হ্যাঁ দেখেন আমরা পড়বো। জি স্যার। এখানে আছে হলো নাও রিড দ্য টেক্সট বিলো এন্ড ফাইন্ড অ্যানসার টু দ্য অ্যাবভ কোশ্চেনস। উপরে কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই নিচের টেক্সটটি পড়ে আমরা উপরে কোশ্চেনগুলো পরে সলভ করব। সেখানে আমরা যদি কোশ্চেনগুলো বলতে চাই তাহলে হবে, ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট? মানুষ কি জলবায়ুতে প্রভাব ফেলতে পারে? ইফ অ্যান্সার ইজ ইয়েস, এক্সপ্লেইন হাউ। যদি অ্যান্সারটা হাবোধক হয় তাহলে কি হবে সেটা ব্যাখ্যা করতে হবে। 2 নাম্বার কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে, হুইচ হিউম্যান অ্যাক্টিভিটিস আর রেসপন্সিবল ফর ইনক্রিজিং কার্বন ডাই অক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাওয়ার জন্য মানুষ কোন কোন ক্ষেত্রে দায়ী, সেই বিষয়গুলো জানতে পারবো। তারপরে আছে 3 নাম্বার, হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট? কিভাবে আমাদের পরিবেশ সুরক্ষাতে গাছ আমাদের সাহায্য করতে পারে, সেই বিষয়গুলো আমরা আজ দেখব। তো এখন আমরা কথা না বাড়িয়ে সকলে বই ধরিয়ে আমরা পড়া শুরু করব। পেজ নাম্বার 62, ইউনিট 5 লেসন 3 আমরা শুরু করছি। লেটস স্টার্ট। এখানে দেখতে পাচ্ছি, হিউম্যান ক্যান নেইদার সেন্স দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান। আচ্ছা দেখেন, হিউম্যান মানে মানব জাতি, ক্যান নেইদার সেন্স মানে পরিবর্তন করতে পারে না, দ্য সানস রেডিয়েশন সূর্যের কিরণ, অর নর দ্য আর্থ অরবিট বা পৃথিবীর কক্ষপথ, অ্যারাউন্ড দ্য সান মানে হচ্ছে সূর্যের আলো এবং সূর্য যে পৃথিবীর চারপাশে কক্ষপথে ঘূর্ণয়ন করতেছে, এইটা মানুষ কিন্তু পরিবর্তন করতে পারবে না। আচ্ছা, তাহলে কি হবে? but they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু তারা পারে নিয়ন্ত্রণ রাখতে, দে ক্যান কন্ট্রোল, তারা নিয়ন্ত্রণ করতে পারে দ্য ইনক্রিজ মানে বৃদ্ধি, ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস, গ্রিনহাউস গ্যাসের কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে, এন্ড ইটস ইফেক্ট এবং গ্রিনহাউস গ্যাসের প্রভাব অন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে। মানুষ তো সূর্যের কিরণ এবং হচ্ছে পৃথিবীর কক্ষপথে ঘুরে এটা পরিবর্তন করতে পারবে না, কিন্তু তারা পারবে কি? তারা হচ্ছে কন্ট্রোল করতে পারবে। কি কন্ট্রোল করতে পারবে? তারা যে বায়ুমণ্ডলে যে আমাদের গ্রিন হাউস গ্যাসটা যে বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়, এটাকে ডিক্রিজ করতে পারবে, মানে কি কন্ট্রোল করতে পারবে। সেটা কিভাবে কন্ট্রোল করতে পারবে সেই বিষয়গুলো আমরা এখন নিচে পেয়ে যাব। তো আমরা এখন পরের লাইনে যাই। আচ্ছা, অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, গত 100 বছরে, দ্য কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন মানে কার্বন ডাই অক্সাইড নির্গমন, কনসেন্ট্রেশন মানে নির্গমন, আচ্ছা, হ্যাজ বিন রেইজড অ্যালার্মিংলি মানে ভয়ানক হারে বৃদ্ধি পেয়েছে, ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে, এন্ড উই হিউম্যান বিং ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস,
এবং আমরা মানব জাতি সেই এই কার্বন ডাই অক্সাইড গ্যাস যে গত 100 বছরে বায়ুমণ্ডলে ভয়ানক হারে অ্যালার্মিংলি বৃদ্ধি পেয়েছে, এর জন্য আমরা মানুষেরাই কি দায়ী। তো আমরা এখানে ফার্স্ট প্যাসেজ পড়লাম, প্রথম যে প্যারাটা আছে এখানে আমরা দেখলাম হিউম্যান মানে মানব জাতি নেইদার থাকে ডটার নর থাকে, সানস রেডিয়েশন মানে সূর্যের কিরণ বা বিকিরণ, এবং আর্থস অরবিট মানে পৃথিবীর কক্ষপথ, অ্যারাউন্ড মানে চারিদিকে। আচ্ছা, তারপরে আছে হলো ক্যান কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ রাখা, ইনক্রিজ মানে বৃদ্ধি, অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস মানে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ, এন্ড ইটস ইফেক্ট এবং ইহার প্রভাব অন দ্য অ্যাটমসফিয়ার, কার উপর প্রভাব, বায়ুমণ্ডলে। তাহলে আমরা বললাম যে আমরা মানুষ কি করতে পারবো না, সূর্যের বিকিরণ পরিবর্তন করতে পারবো না, এবং সূর্য যে পৃথিবীর চারদিকে কক্ষপথে ঘুরছে এটাও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমরা কি করতে পারবো, বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাস যে বৃদ্ধি পায় এটাকে আমরা কি করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। এবং এখানে দেখা গেছে যে গত 100 বছরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা এত ভয়ানক হারে বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের কি হয়েছে, অ্যালার্মিং নিউজে পরিণত হয়েছে, ভীতিকর ভাবে কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আর এজন্য মানুষ, এজন্য কে দায়ী, পশু পাখি দায়ী না, এজন্য দায়ী হচ্ছে আমরা মানুষ। জি, এই বৃদ্ধি পাওয়ার পিছনে কার হাত আছে, আমাদের হাত রয়েছে। কোথায় কিভাবে হাত রয়েছে সেগুলো এখন আমরা নিচের প্যারায় আমরা দেখতে পারবো। তো আমরা যারা ক্লাসে আছি, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আপনারা প্রথম প্যারায় যেটুকু আমরা পড়লাম এখানে যদি কোনো ভোকাবুলারির সমস্যা থাকে বা কোনো লাইনের অর্থ বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে এখন বলতে পারেন। জি জান্নাতি, আপনি বুঝতে পারছেন? স্যার বুঝছি। থ্যাংক ইউ। মালিহা আক্তার, আপনি হবেন ডাক্তার, বলেন বুঝতে পেরেছেন? হ্যালো মালিহা, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমি রাউজা, আপনি শুনতে পাচ্ছেন? রাউজা, তাসলিমা, জি স্যার, শুনতে পাচ্ছি। কোনো সমস্যা আছে কি? না। বলেন তো রেডিয়েশন মানে কি? রেডিয়েশন মানে কে বলতে পারে? হ্যাঁ, রশ্মি বা কিরণ বা বিকিরণ, বাস, গুড। এবার আমরা দ্বিতীয় প্যারাতে চলে যাব। দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাই অক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। আমাদের যে উপরের যে ঘটনাটা ঘটলো আর এই ঘটনার জন্য যে কারণগুলো আছে সেই কারণগুলো এখন বর্ণনা করা হবে। বলা হয়েছে দ্য মেইন কজ, প্রধান কারণ, অফ দ্য ইনক্রিজ বৃদ্ধির, ইন কার্বন ডাই অক্সাইড লেভেল, কার্বন ডাই অক্সাইডের মাত্রা কোথায়, ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে, ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। এর যে প্রধান কারণ, কার্বন ডাই অক্সাইড যে বায়ুমণ্ডলে বৃদ্ধি পাইতেছে এর প্রধান কারণ হচ্ছে যে জীবাশ্ম জ্বালানি দহন। বার্নিং মানে কি, পুরানো, দহন। বার্নিং মানে কি, দহন বা পুরানো। কি দহন করা হয়, জীবাশ্ম জ্বালানি। ফসিল ফুয়েলস মানে জীবাশ্ম জ্বালানি পোড়ার কারণে কি হয়, কার্বন ডাই অক্সাইডের মাত্রাটা বায়ুমণ্ডলে বৃদ্ধি পায়। আচ্ছা আসুন তারপরে, সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতাব্দীর শেষের দিক থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, শিল্পমূলক কার্যকলাপ, ইনক্রিজড র্যাপিডলি, দ্রুত বৃদ্ধি পেয়েছে, গ্রোয়িং রেইজ টু মেনি ফ্যাক্টরিজ, এবং অনেকগুলো কলকারখানা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি হয়েছে, 19 শতাব্দীর দিকে অনেকগুলো ফ্যাক্টরিজ এবং শিল্পমূলক কারখানা, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা দেখতে পাইতেছি একটা আইএনজি হয়েছে, যেখানে এখানে দেওয়া আছে ইনক্রিজড একটা ভার, পাশাপাশি আরেকটা ভার হচ্ছে গিভিং। জি আদনান নাকিব, আপনি লাইনে আছেন? হ্যাঁ স্যার। বলেন তো কখন ভার্বের সাথে আইএনজি হয়, একটু সূত্রটা জানা আছে আপনার? হ্যাঁ স্যার, স্টপ, স্টার্ট, while with a view to look forward, to get used to, accomplish, to mind, what, cannot help, could not help, আর দুইটা ভার্ব হলে আইএনজি হয়।
বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, গুড বয়। একই বাক্যে দুটো ভার্ব আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজড একটা ভার্ব এবং গিভিং একটা ভার্ব, যে বলা আছে পাশাপাশি কাছাকাছি চাপাচাপি দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্ব কি হবে, আইএনজি হবে। থ্যাংক ইউ আদনান, হ্যাপি, গুড বয়, এরকম অ্যান্সার চাই, ভালো লাগলো, বাহ চমৎকার। তা আমরা এখন নিচের লাইনে চলে যাব। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, এই যে 19 শতাব্দীতে যে কলকারখানামূলক শিল্পমূলক কাজগুলো বৃদ্ধি পেল এবং অনেকগুলো কলকারখানা স্থাপন করা হলো, এই কলকারখানাগুলো চালানোর জন্য কি কি দরকার সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করা হবে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, আর এই ফ্যাক্টরি গুলোর কি দরকার, কারখানাগুলোর কি দরকার বাবু, এনার্জি দরকার। কি এনার্জি, শক্তি, এনার্জি মানে কি শক্তি দরকার, রিকোয়ার্ড মানে প্রয়োজন। আচ্ছা, হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দা কম্বাশন অফ কোল, আর এনার্জিটা কিভাবে তৈরি হয়, কম্বাশন, কম্বাশন মানে দহন, ইট ইজ দা সিমিলার মিনিং অফ বার্নিং, বার্নিং আর হচ্ছে কম্বাশন সেম অর্থ, মানে দহন মানে পুরানো। আর এই কলকারখানাগুলো যে এনার্জি প্রয়োজন হয় সেই এনার্জি গুলো আমরা কি কি কোথা থেকে পাই, কয়লা পুড়িয়ে, কয়লা পুড়িয়ে কি পাই, এই এনার্জি গুলো আমরা পাই। কয়লা পোড়ার মাধ্যমে কি হয়, প্রডিউসড হয়, প্রডিউস মানে কি গ্রো, গ্রো মানে কি উৎপন্ন করা। বাহ ফাইন, সুন্দর। জি আপনারা সবাই বুঝতে পেরেছেন, মিথিলা আক্তার? জি স্যার। আচ্ছা, গুড গার্ল। আচ্ছা বাবা, এখানে দেখতে পাচ্ছি এনি, এনি কি বুঝতে পারছেন? জি, এই প্যাসেজটা খুব ইম্পর্টেন্ট প্যাসেজ, এবার বোর্ড পরীক্ষায় আসতে পারে, না আসলেও আমাদের আসবে, বা এটা খুব একটা ইম্পর্টেন্ট প্যাসেজ। জি আচ্ছা, এবারে আসুন, তারপরে দেখতেছি আমরা। আচ্ছা এবারে দেখি। আচ্ছা, বিসাইডস কোল, কয়লার পাশাপাশি আদার সোর্সেস, অন্যান্য উৎস অফ এনার্জি, শক্তির অন্যান্য উৎস, সাচ অ্যাজ যেমন মিনারেল অয়েল, মিনারেল অয়েল মানে কি পরিশোধিত তেল, এন্ড ন্যাচারাল গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস, ওয়ার অলসো বার্ন টু হিট আওয়ার হাউজেস, আমাদের বাসা বাড়িতে তাপ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, রানস কার এবং হচ্ছে হলো গাড়ি চালাতে ব্যবহার হয়, এন্ড এয়ারপ্লেনস এবং উড়োজাহাজ যে চালাতে ব্যবহার হয়, এন্ড টু প্রডিউস ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদন করতে আমাদের এই শক্তিগুলো প্রয়োজন হয়। আমরা এবার ফাটাফাটা অর্থ করলাম, এবার আমরা একদম একটা সাজানো অর্থ করব। আচ্ছা, কয়লার পাশাপাশি অন্যান্য সোর্স অন্যান্য উৎস শক্তি হিসেবে ব্যবহার হয়, যেমন হচ্ছে পরিশোধিত তেল, ন্যাচারাল গ্যাস, এবং আছে হলো এগুলো ব্যবহার করা হয় কি জন্য, আমাদের ঘর বাড়ি এবং হচ্ছে হলো গাড়ি চালানো এবং এরোপ্লেন উড়োজাহাজ চালানোর ক্ষেত্রে এবং হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন ক্ষেত্রে আমাদের এই এনার্জি গুলো কি হয়, ব্যবহার হয়। কি কি এনার্জি, ওই তো আমাদের আছে কোল, কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে না, যে কয়লা পুড়িয়েও ময়লা শুধু হয় না, কয়লা পুড়ে কি হয়, বিদ্যুৎ উৎপন্ন হয়। যে কি জন্য হয়, আর বিদ্যুৎ গুলো কোন কোন কাজে ব্যবহার হয় আপনারা তো জানেন, অনেক কাজেই আমাদের বিদ্যুৎ ব্যবহার হয়, কারণ বিদ্যুৎ ছাড়া কোনো শিল্প কলকারখানা চলতেই পারে না। যে আসুন, নাওএডেজ আজকাল অ্যাবাউট 85 বিলিয়ন ব্যারেলস, প্রায় হচ্ছে 85 ব্যারেলস অফ ক্রুড অয়েল, ক্রুড মানে হচ্ছে অশোধিত, আচ্ছা মিনারেল মানে কি পরিশোধিত, আর ক্রুড মানে হচ্ছে অশোধিত, অয়েল মানে তেল, আর বার্ন ডেইলি, প্রতিদিন প্রায় 85 ব্যারেল অপরিশোধিত তেল কি করানো হয়, পোড়ানো হয়, বার্ন করা হয়, পোড়ানো হয়। আচ্ছা, এভরি টাইম, প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে, এ ফসিল ফসিল মানে জীবাশ্ম, মানে কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস মানে কাঁচামাল, ফসিল র ম্যাটেরিয়ালস মানে জীবাশ্ম কাঁচা জিনিস, কাঁচা বস্তু উপাদান। আচ্ছা, ইজ বার্নড পোড়ানো হয়, ইট রিলিজেস কার্বন ডাই অক্সাইড ইনটু দা এয়ার, এবং এটা বায়ুমণ্ডলে কি করে, রিলিজ করে, রিলিজ মানে কি মুক্তি করে, কি মুক্তি করে, আমাদের হচ্ছে কি মুক্তি করে, কার্বন ডাই অক্সাইড কি করে মুক্ত করে দেয়, মুক্ত করে দিলে কি হয়, ওটা যায় বায়ুমণ্ডলে কি হয়, আমাদের গ্রিন হাউস ইফেক্টে প্রভাব ফেলে। জি, এখন আমি এই দ্বিতীয় প্যাসেজের হেডওয়ার্ড গুলো আমি বলে দেব, তোমরা শুনবে। আচ্ছা, মেইন কজ মানে প্রধান কারণ, ইনক্রিজ মানে বৃদ্ধি, কার্বন ডাই অক্সাইড মানে জানেন, লেভেল মানে মাত্রা, অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল, বার্নিং মানে পুরানো, বার্নিং এর সমার্থক শব্দ হচ্ছে কম্বাশন, ফসিল ফুয়েলস মানে জীবাশ্ম জ্বালানি। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প, অ্যাক্টিভিটিস মানে হচ্ছে হলো আপনার কার্যকলাপ, আর সেঞ্চুরি মানে শতাব্দী, আচ্ছা রেপিডলি মানে দ্রুত। আচ্ছা, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ মানে অনেক কারখানার বৃদ্ধি। আচ্ছা, রিকোয়ার্ড মানে প্রয়োজন, এনার্জি মানে শক্তি।
আচ্ছা, হুইচ ওয়াজ প্রডিউসড থ্রো, প্রডিউস মানে উৎপন্ন করা, আচ্ছা থ্রো মানে মাধ্যমে, কম্বাসন মানে পুরানো, আচ্ছা কোল মানে কয়লা, আচ্ছা সোর্স মানে উৎস এনার্জি শক্তি, মিনারেল মানে হচ্ছে পরিশোধিত, ক্রুড মানে অশোধিত, আচ্ছা তারপরে আচ্ছা এই তো মোটামুটি রিলিজ মানে মুক্ত করা। তো আরেকটা আছে হচ্ছে আপনাদের এ ফসিল র ম্যাটেরিয়ালস মানে হচ্ছে জীবাশ্ম কাঁচা কি উপাদান, জি ম্যাটেরিয়ালস, জি যে যেগুলো আছে সেগুলো। তো আপনারা কি দ্বিতীয় যে প্যারাটা আছে এই দ্বিতীয় প্যারা যদি কারো কোনো সমস্যা থাকে, বাঁধন সাহেব আচ্ছা আপনি কি শুনতে পাচ্ছেন বাঁধন? হ্যাঁ স্যার। আমরা এতক্ষণ পড়লাম যে কিভাবে গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলের চাপ ফেলতেছে এবং এর জন্য কারা দায়ী এবং কোন কোন বিষয়গুলো দায়ী এবং কিভাবে সেগুলো দায়ী সেই বিষয়ে আমরা জানতে পারলাম। যে আমরা হিউম্যান বিং লাফাই শুধু ত্রিং ব্রিং, যে কোথায় কোন জিনিস রাখতে হবে সেটা আমরা জানি না, কোথায় কোন জিনিস ব্যবহার করতে হবে সেটা জানি না, যার কারণে আমাদের এই গ্রিন হাউস গ্যাস কি হয় বায়ুমণ্ডলে কি চাপ ফেলে, কিভাবে চাপ ফেলে অ্যালার্মিংলি, র্যাপিডলি, দ্রুত এবং ভয়ানক হারে। তো আমরা বলছি এখানে প্যাসেজে বলা হচ্ছে যে আমরাই মানুষেরাই এজন্য দায়ী। আমরা এই সূর্যের কিরণ আমরা কখনো পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো সেই বিষয়গুলো এখন আলোচনা করা হবে। এতক্ষণ আমরা জানলাম কিভাবে কোন কোন কারণে কি কি ক্ষেত্র উৎপাদন হওয়ার ক্ষেত্রে, বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমাদের বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস ইফেক্ট প্রভাব ফেলেছে অ্যালার্মিংলি ভয়ানক হারে, সেই বিষয়টা এখন আমরা জানলাম, এতক্ষণ জানলাম। এখন আমরা পরের প্যাসেজে যে আমরা পরের প্যারাগ্রাফে গিয়ে দেখব এর আর বাকি কারণগুলো এবং কিভাবে সেগুলো রেকটিফাই করা যায়, সেগুলোকে কোপ উইথ মানে সামলিয়ে নেওয়া যায়, সেই বিষয়গুলো আলোচনা করা হবে। তো আপনারা সবাই রেডি? এবারে আমরা পেজ নাম্বারে চলে যাব 63 মানে 63 পেজে চলে যাব। এবারে দেখেন দেয়ারফর এটা হচ্ছে কারেক্টরস, হ্যাঁ দেয়ারফর হচ্ছে তাই, ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা পরিষ্কার, মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাই অক্সাইড অধিক পরিমাণে গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড আর বিং জি এখানে একটা নিয়ম আছে, না বললে আমি শান্তি পাবো না, রাইট ফ্রম ভার্বের নিয়ম। জি বাবু আপনারা কি কেউ বলতে পারবেন কেন এখানে জেনারেটেড হলো, জেনারেটেড কেন হলো বলেন দেখি? এমন কেউ আছেন আল্লাহর বান্দা বলতে পারেন? কোথায় স্যার? প্যাসিভ, হ্যাঁ ঠিক। কে বললো এটা? বা ফাইন, সুন্দর। কে বললো প্যাসিভ? স্যার জয়িতা। আমি। জয়িতা, থ্যাংক ইউ, বাহ গুড গার্ল, সুন্দর হয়ে বলেছেন, এটা প্যাসিভ আছে। জি বাবা আদনান, আকিব সহ যারা আছেন, আবু বকর সিদ্দিক, আমরা দেখতে পাচ্ছি তাহিম, তানজিম, শৌখিন, আর এবারে আছেন হচ্ছে হলো আপনার হচ্ছে SM G50 550 T1, তারপর দেখতে পাচ্ছি অনন্যা গ্যালাক্সি JMX, আরো আছে সাদিয়া ইসলাম, আচ্ছা আফিয়া এর লেখে হচ্ছে হাত কাপিয়া, অনেকে আছেন ভালো লেখেন, তো আফিয়া কিন্তু খুব ভালো লেখে সেজন্য বলছি। তো এখন যে এখানে হচ্ছে প্যাসিভ করা হচ্ছে, জি জি বাঁধন আছেন লাইনে? বাঁধন, জি আপনারা কি আছেন? বা অনন্যা আপনি বলতে পারবেন এখানে কখন ভার্বের 3 নাম্বার হয়? একটা সূত্র আছে আপনি জানেন? অনন্যা, আবু বকর, তাহিম, তানজিম, কে বলবেন? বলেন যে ভার্বের 3 নাম্বার হবে এই সিম্পটম গুলো থাকলে, বলেন দেখি কেউ বলতে পারেন নাকি? পাস্ট পারফেক্ট টেন্স হলে, থ্যাংক ইউ, আর তারপর বলেন যদি প্যাসিভ ভয়েসে প্যাসিভ হয়। হলে হয়, হ্যাঁ হ্যাঁ জি। কে বলছেন আপনি? জয়িতা না? আফিয়া। আফিয়া, থ্যাংক ইউ, গুড গার্ল। তো আপনার নাকি এই বিষয়ে আপনার কিছু বলার আছে? নাই। আচ্ছা আফিয়া আপনি শুনে নেন যে আপনি, থ্যাংক ইউ, আপনি খুব ভালো করেছেন। কখন ভার্বের 3 নাম্বার হবে আমরা জানি, আমাদের একটা রুলস আছে এরকম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, হ্যাভিং, বিং প্লাস প্যাসিভ হলে ভার্বের 3 নাম্বার হবে, এর বাইরে কোনো 3 নাম্বার হওয়ার সুযোগ নাই। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, হ্যাভিং, বিং প্লাস প্যাসিভ হলে ভার্বের 3 নাম্বার হবে। এখানে বলেছেন যে জয়িতা বলেছেন প্যাসিভ হয়েছে, জি এখানে বিং আছে, আর একটা কারণ হচ্ছে কি বিং আছে, বিং এর পর ভার্ব থাকলে 3 নাম্বার হতে হবে, এর বাইরে কোনো হওয়ার সম্ভাবনা নাই।
জি হতেই হবে। তো এখন আমরা গ্রামারের কথা ছেড়ে দিয়ে আমরা এখন প্যাসেজটার মিনিং গুলো বুঝবো। দেয়ারফর তাই ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস, অধিক অধিক পরিমাণে গ্রিন হাউস গ্যাস লাইক কার্বন ডাই অক্সাইড, লাইক মানে যেমন কার্বন ডাই অক্সাইড আর বিং জেনারেটেড উৎপন্ন করা হয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবী জুড়ে বাই হিউম্যানস মানব জাতির দ্বারা, মানুষের দ্বারা পৃথিবী জুড়ে কি হয় অধিক অধিক পরিমাণে কার্বন ডাই অক্সাইড কি করা হয় বৃদ্ধি করা হয়, উৎপন্ন করা হয়ে থাকে। কারণ কার্বন ডাই অক্সাইড নিজে নিজে উৎপন্ন হয় না, কে করে মানুষ করে। যে কাজটা অন্যের দ্বারা হয় সেটা অবশ্যই প্যাসিভ হয়। অনন্যা, জয়িতা আপনারা মনে হয় বুঝতে পারছেন, যে কাজটা নিজে করে না অন্যের দ্বারা করা হয় তাকে সেটা অবশ্যই কি হয়, সেটা অবশ্যই প্যাসিভ ভয়েসে করতে হয়, আর এখানে প্যাসিভ ভয়েসে আছে। তারপরে আসুন আমরা পড়ব কোন ক্লুপ্ত পরে। এবারে যদি আমরা পাংচুয়েশনের কথা বলি, মোরেভার মানে যাই হোক, আমরা যদি কোনো ক্লুপ্ত পরে মোরেভার হাউএভার যদি পাই সেখানে অবশ্যই কি থাকবে ফুল স্টপ হতেই হবে, ফুল স্টপ কি হবে হতেই হবে। মোরেভার যাই হোক, উই আর অলসো স্ট্রেংথেনিং। এখন একটা কথা বলছি, স্ট্রেংথেনিং মানে কি শক্তিশালী করা, জোরালো করা, প্রকট করা, মানে বাড়িয়ে দেওয়া। বলছে মোরেভার যাই হোক, উই আর অলসো স্ট্রেংথেনিং, আমরা জোরালো করতেছি দ্য গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস প্রভাবটা বাই ডিফরেস্টেশন, বন কি করে বন নিধনের কারণে, বন নিধনের মাধ্যমে, বন নিধন ডিফরেস্টেশন মানে কি বন নিধনের মাধ্যমে আমরা কি করতেছি গ্রিন হাউস গ্যাসটাকে, গ্রিন হাউস গ্যাসের ইফেক্ট প্রভাবটাকে কি করতেছি আরো আমরা কি করতেছি জোরালো করতেছি, প্রকট করতেছি, তীব্র করতেছি, বাড়িয়ে দিচ্ছি। এখানে একটু কথা বলার আছে, এখানে স্ট্রেংথেনিং এটা ভার্ব, যদি আমরা এর অ্যাডজেক্টিভ বলি স্ট্রং অ্যাডজেক্টিভ, স্ট্রেংথ নাউন, স্ট্রংলি অ্যাডভার্ব, স্ট্রেংথেন ভার্ব। এখানে আইএনজি হচ্ছে কারণ এটা চলমান প্রতিনিয়ত। গত বছর গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পেয়েছিল, এই বছর পাইতেছে না, এরকম না, যে জিনিসটা চলমান সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে হয়, সেজন্য এখানে কি হয়েছে কন্টিনিউয়াস টেন্স আছে। উই আর অলসো স্ট্রেংথেনিং, আমরা কি করতেছি জোরালো করতেছি, প্রকট করতেছি, শক্তিশালী করে দিচ্ছি দা গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস প্রভাব বাই ডিফরেস্টেশন, বন নিধনের মাধ্যমে। হুইচ মেন্স কাটিং, জি আবার পেয়েছি, এই তো গ্রামারের কথাগুলো না বললে শান্তি পাওয়া যায় না। হুইচ মেন্স কাটিং, কেন স্যার এখানে কাটিং হলো, কাটিং ফিটিং কেন হচ্ছে? আমরা জানি এম ইজ আর ওয়াজ এর পর ভাষাটা আইএনজি হয়, এখানে কেন কাটিং হচ্ছে? এই তো আদনানের কথা চলে যাচ্ছে, যে আদনান বললো একটু আগে যে স্টপ স্টার্ট হোয়াইল with a view to look forward to get used to accustomed to mind or cannot help could not help প্রিপজিশন এবং একই বাক্যে দুটি ভার্ব। দেখুন এখানে মেন্স মানে উপায় আর কাটিং মানে হচ্ছে একটা ভার্ব, তাহলে দুটো ভার্ব পাশাপাশি কাছাকাছি থাকলে কি হবে পরবর্তী ভার্বের সাথে আইএনজি হবে। কি সুন্দর নিয়ম দেখেন, হুইচ মেন্স কাটিং, যার মানে হচ্ছে কি কাটা, হ্যাঁ কাটিং ডাউন ট্রিজ গাছ কাটা। ডিফরেস্টেশন মানে কি, ডিফরেস্টেশন মিনিং হচ্ছে কাটিং ডাউন ট্রিজ মানে গাছ কাটা। বোঝা গেল বাবুরা? কথা বলেন, কথা বলেন। জি স্যার। খুব মজা, কিন্তু এই গ্রামার গুলো না বললে আমি শান্তি পাই না। কি সুন্দর গ্রামার আসতেছে, বাহ ভালো লাগে। আচ্ছা, এভরি ইয়ার ডন ফেয়ার, গ্রামার ডন ফেয়ার, এভরি ইয়ার প্রতি বছর, ইনরমাস এরিয়াস বিশাল এলাকা, ইনরমাস মানে কি বিশাল, হ্যাঁ ইনরমাস মানে কি বিশাল, মানে কি বড়, প্রকট, জাইগান্টিক। আচ্ছা বিশাল এরিয়া, টাইটানিক, হ্যাঁ 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 জাইগান্টিক, আচ্ছা মানে বড়। আর হচ্ছে এর হচ্ছে হলো অ্যান্টোনিম অপোজিট হচ্ছে টাইনি, টাইনি মানে হচ্ছে ক্ষুদ্র। জি আসুন যারা পড়া ভালোবাসুন, বলছে এভরি ইয়ার প্রতি বছর, ইনরমাস এরিয়াস বিশাল এলাকা, অফ ফরেস্ট বনের, আর ডিস্ট্রয়েড, এই যে পেসিভ আছে জয়িতা, আর ডিস্ট্রয়েড বাই পিপল, এই যে আমরা মানুষ কি করি, মানুষের দ্বারা কি হয় প্রতি বছর কি হয় অসংখ্য এলাকা জুড়ে কি হয় বন কি করা হয় ধ্বংস করা হয়। কি জন্য? এই তো কি জন্য, টু অবটেইন ইনফিনিটিভ, টু অবটেইন ইনফিনিটিভ, ইনফিনিটিভ বুঝেন ভার্ব প্লাস বেস ফ্রম, কি বলবে হ্যাঁ টু অবটেইন, হ্যাঁ হ্যাঁ ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল, এগুলো জ্ঞান থাকতে হবে। ইনফিনিটিভ টু প্লাস ভার্ব বেস ফ্রম, জেরান্ড কি ভার্ব প্লাস আইএনজি, আর হচ্ছে পার্টিসিপল কি ভার্ব প্লাস আইএনজি, কাজ করবে অ্যাডজেক্টিভ, জেরান্ড কাজ করবে হচ্ছে নাউনের। এই জিনিসগুলো আমাদের যদি জানি তাহলে আমরা বস আর অন্যরা খাবে ডস। ঠিক আছে? জি সুইম, একটা বাক্য শোনেন এ বাবুরা, একটা বাক্য শোনেন। এনি
ভালো করে কাটবেন। বেনি খুব ভালো মেয়ে। আচ্ছা, এনি শোনেন, এখানে দেখবেন যে হচ্ছে হলো ভার্ব প্লাস আইএনজি যখন কি করবে, নাউনের কাজ করবে, সেটা হচ্ছে কি জেরান। যেমন সুইম ইজ সুইমিং ইন দা সুইমিং পুল। কি সুন্দর বাক্য না? এটা তাহলে ভার্ব প্লাস আইএনজি, কি সুন্দর বাক্য। তাহলে এখানে কি হলো, টু অবটেইন যেমন ইনফিনিটিভ, ওরকম জেরান জানতে হবে, পার্টিসিপল জানতে হবে, তাই না? কি সুন্দর বাক্য। তাহলে এখানে দেখছে পিপল টু অবটেইন। আর আপনার সেকেন্ড পেপার নেওয়া উচিত ছিল। সেকেন্ড পেপার কেন? ফার্স্ট পেপারের মধ্যে দিয়ে সেকেন্ড পেপার হয়ে যাবে রিভাইজ, সমস্যা নাই। এটা তো এই যে প্যাসেজটা তো লেখা হয়েছে, এটা তো গ্রামার ছাড়া লেখা হয় নাই, কি বলেন? জি স্যার। তাহলে গ্রামার তো এখানে আছে, সমস্যা নাই। গ্রামার তো আর বলতেই হবে, এগুলো গ্রামার গুলো বুঝে দিলে তো তোমাদের লাভ। মানে যেই সাবানে কাপড় কাচা সেই সাবানে গোসল, মানে 570 দিয়ে কাজ হচ্ছে, মানে ফার্স্ট পেপার হচ্ছে সেকেন্ড পেপার হচ্ছে, সমস্যা কি? না, আমার 45 শেষ হিসেবে কত বছর? স্যার এক ঢেলা দিয়ে পাখি 42। আচ্ছা, শেষ করব। বাবুরা আসেন, তাহলে আমি বলছিলাম সুইম ইজ সুইমিং ইন দা সুইমিং পুল। কি সুন্দর কথা, এর মধ্যে তো ব্যাখ্যা আছে। সুইম নাউন, ইজ সুইমিং এটা হচ্ছে জিরান ভার্ব প্লাস আইএনজি, ইন দা সুইমিং পুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ পার্টিসিপল। কিন্তু সুইমিং পুল, ব্লুমিং ফ্লাওয়ার, রানিং ট্রেন, হ্যাঁ, ফ্লাইং বার্ডস, এই জিনিসগুলো। আসুন, আচ্ছা, দ্য লস অফ দ্য ফরেস্ট কজ ডুয়াল প্রবলেমস। এই লস গুলো হচ্ছে দুইটা সমস্যা হয়। একটা হচ্ছে ট্রিজ দ্যাট আর বার্ন আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাই অক্সাইড। যেই গাছগুলো আমরা কাটি, এই গাছগুলো প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড কি করে, ছেড়ে দেয়। আচ্ছা, ইনটু দ্য এয়ার, বায়ুমণ্ডলে। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব, অ্যাবজর্ব থাকলে এর আশেপাশে সুন্দর করে একটা প্রিপোজিশন থাকবে। দেখেন, অ্যাজ ফরেস্ট মানে কি বন, অ্যাবজর্ব মানে কি শুষে নেওয়া। A lot of carbon dioxide, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শুষে নেয় from the air and deliver oxygen instead। এবং বায়ুমণ্ডল থেকে কি করে কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এবং কি এর পরিবর্তে অক্সিজেন ছেড়ে দেয়, ডেলিভার করে, সরবরাহ করে। আসুন, উই অলসো ডিস্ট্রয়, আমরা মানুষ, উই অলসো ডিস্ট্রয়, আমরা ধ্বংস করি, an important স্টোর হাউস, গুরুত্বপূর্ণ গুদাম ঘর, স্টোর হাউস অফ কার্বন ডাই অক্সাইডের when we clear forest। যখন আমরা বন ধ্বংস করি তখন আমরা প্রচুর পরিমাণে কি করি, কার্বন ডাই অক্সাইড কি করি, উৎপন্ন করি। আর হচ্ছে হলো আমাদের অক্সিজেনের যে হচ্ছে স্টোর হাউস হচ্ছে গুদাম ঘর, রিজার্ভয়ার, সেগুলো আমরা ধ্বংস করি। তো বাবুরা, আপনারা মনে হয় বুঝতে পারছেন, কোনো সমস্যা আছে কি? অবজার্ভের অপোজিট ওয়ার্ড আছে কি? অ্যাবজর্ব। জি স্যার। অ্যাবজর্ব মানে হচ্ছে শুষে নেওয়া, মানে হচ্ছে হলো টেক সামথিং ফ্রম এনি কাইন্ড অফ সোর্স। হ্যাঁ, টেকিং সামথিং ফ্রম অ্যানাদার সোর্স, টেকিং সামথিং ফ্রম অ্যানাদার সোর্স। তো ইয়া আছে, কি বলে হচ্ছে হলো, কে বললেন? সৌধ, আপনি কি বুঝতে পারছেন? জয়িতা? স্যার বুঝছি। হ্যাঁ, গুড গার্ল। কি নাম? অনন্যা। কোথায় অনন্যা? 27। সাদিয়া ইসলাম, বুঝতে পারছেন? তো থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ এভরিবডি। আমার ক্লাস শেষ হচ্ছে 12:15 থেকে 45। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। নেক্সট দিন আমার ক্লাসগুলো অনেক গুরুত্ব দিতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, বই ধরবেন, অনেক কাজ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মে আল্লাহ ব্লেস ইউ, অল অফ ইউ।